আমার বড় বডি বিল্ডিং করে বরকে খাওয়ানোর জন্য কম তেলে রান্না চাই, ঠিক এমনই একটা কমেন্ট এসেছিল আমার ভিডিওতে। আজকের ভিডিওটি সেই আপুর জন্য। আজকে আমি রান্না করছি রায়ক মাছ। তোমরা কিন্তু দেখেছো আমি কতটুকু তেল নিয়েছি মাছ ভাজার জন্য। আর এত কম তেলে মাছ ভাজতে গেলে নন স্টিক প্যানই দরকার, এতে কিন্তু খুব কম তেলে মাছ ভাজা যায়। আমি এক এক করে মাছগুলো ভেজে নিয়েছি, আর এই প্যানটি একটু কাত করে রেখেছি, তাতে করে এখানে কিছু তেল জমা হয়েছে। এইবার সেই তেলেই আমি বাকি মাছগুলো সুন্দর করে ভেজে নেব। অতিরিক্ত তেল দেওয়ার কোনো দরকার নেই। আমরা খাবার দাবারের বিষয়ে খুবই সচেতন, তাই খুব কম তেলেই আমার বাসায় রান্না করা হয়। এগুলো ভাজা হয়ে গেলে 1 চা চামচ তেল দিয়ে তাতে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে এই যে আমি আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তেলের পরিমাণ কিন্তু এখানে অনেক কমই দিয়েছি, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। একটু লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে এই ঢাকনা দিয়ে ঢেকে দেব। এতে করে আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে যাবে। আসলে শরীর সুস্থ রাখতে তেল মশলা কম খাওয়াই ভালো। বারবার ঢাকনা খুলে দেখছিলাম আলুগুলো ভাজা হয়েছে কিনা। তো এই যে আমার আলুগুলো ভাজা হয়ে গেলে আমি এর ভিতরে মশলাগুলো দিয়ে দেব। এবার একটু সামান্য পরিমাণ নাড়াচাড়া করে নেব, তাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তেল নেই বললেই চলে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর কয়েকটা কাঁচামরিচ। আমার কাছে কিন্তু এই ছোট মাছের আদা জিরের ঝোলটা খুবই ভালো লাগে খেতে। একটু মশলা ভাজা হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব, ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই যে ঝোল ফুটে উঠেছে, এবার মাছগুলো ছেড়ে দেব। আমি বারবার নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি যে এখানে তেলের পরিমাণ কতটুকু আছে। মানুষ সাধারণত ঘরোয়াভাবে যেভাবে রান্না করে তার থেকেও কিন্তু আমি খুব কম তেলে রান্না করেছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে ঝোল ফুটে উঠেছে, এবার আমি সামান্য পরিমাণ দিয়ে দেব আদা বাটা। এই রায়ক মাছের আদা বাটার ঝোল হলে আমার কাছে আর কিছুই লাগে না। তবে এর ভিতরে কিন্তু চিকন চিকন করে পটলও দেওয়া যায়। আমার বাসায় যেহেতু পটল ছিল না, তাই আমি শুধু আলু দিয়েই ঝোল করেছি। ব্যাস, এই যে ফুটে উঠলে নামিয়ে নিলাম। রান্নাটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে যাবেন। রান্না শেষ, এবার খাওয়ার পালা। নিয়েছিলাম এক থাল গরম গরম ভাত, আর সাথে নিয়েছিলাম এই রায়ক মাছের আদা জিরের ঝোল। দুটো আলু ভেঙে মরিচ টিপে লেবু দিয়ে খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল। তোমরা চাইলে বাসায় কিন্তু একবার এভাবে রান্না করে দেখতে পারো। কথা দিচ্ছি ভালো লাগতেই হবে। মাছগুলো দেখতে কিন্তু একদম বাটা মাছের মতো, কিন্তু এগুলো কিন্তু রায়ক মাছ। তোমরা কে কে এই মাছটাকে কি নামে চেনো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। নতুন নতুন রান্নার ভিডিও পেতে গুলগুল কিচেনের সাথেই থাকবে। রান্না করতে আমি সবসময় অনেক ভালোবাসি, আর এই রান্না আমি আমার প্রিয়জনকে খাওয়াতে পারলে তাহলে তো সেই আনন্দের আর কোনো শেষই নাই। তবে নিজে খাওয়ার থেকে আমার অন্যকে খাওয়াতে সব থেকে বেশি ভালো লাগে। অনেকেই রান্নাটা ঝামেলার মনে করলেও আমার কাছে কিন্তু রান্না করতে খুবই ভালো লাগে। দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন।